বর্তমান মার্কেটে সবথেকে হাইপে রয়েছে মোটরোলা এইচ 50। এই মডেলটার ডিজাইনের জন্য ফোনটা বর্তমান মার্কেটে সবথেকে হাইপে রয়েছে, সবাই কেনার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। স্পেসিফিকেশন কী কী আছে সেগুলো আমি আগে একটু জানিয়ে দিই, তারপর আমি আমার পার্সোনাল মতামতটা শেয়ার করতে চাই। ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সুপার কার্ভ ডিসপ্লে। ফোনটা চওড়া খুবই কম এবং লম্বা একটু বেশি, যে কারণে হাতে নেওয়ার পরে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। যেহেতু পেছনে সিলিকন পলিমারের ইকো লেদার ব্যবহার করা হয়েছে, সে কারণে হাতে নেওয়ার পরে একটা অসম্ভব লেভেলের প্রিমিয়াম ফিল পাওয়া যায়। ফোনটাতে দুইটা সিম ব্যবহার করতে পারবেন আপনি। ই সিমেরও সাপোর্ট আপনি পাবেন। IP68-এর ওয়াটার রেজিস্ট্যান্ট সাপোর্টটাও আপনি এই ফোনটা থেকে পাবেন। ফোনটার ডিসপ্লেতে POLED 120 হার্জ থেকে 144 হার্জ হাই রিফ্রেশ রেট পর্যন্ত আপনি সাপোর্ট পাবেন। ফোনটার ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চি। ফোনটার ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে আপনি কর্নিং গরিলা গ্লাস 5-এর সাপোর্ট পেয়ে যাবেন। ফোনটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 Gen 2, যেটা এই বাজেটে খুবই লো হিসেবে আমি মনে করি। 8 GB র্যাম, 12 GB র্যাম। স্টোরেজ হিসেবে থাকবে 128 GB, 256 GB, 512 GB, তিনটা ভ্যারিয়েন্টে। এবার আসি এর ক্যামেরাতে। এর ক্যামেরা সেকশনে আপনি মেইন ক্যামেরা হিসেবে পাবেন 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হবে 1.9। এখানে আলট্রা ওয়াইড ক্যামেরা হিসেবে 30 মেগাপিক্সেল পাবেন, যার অ্যাপারচার থাকবে 2.2। এখানে LED ফ্ল্যাশ, HDR, প্যানারোমা মোডেরও কিছু ফিচার্স আপনি এই ফোনটাতে পেয়ে যাবেন। ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 FPS-এ। যখন আপনি 1080-তে ভিডিও রেকর্ড করবেন তখন 30 FPS, 60 FPS, সর্বোচ্চ 120 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফি ক্যামেরা হিসেবে সামনে 32 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, যার অ্যাপারচার থাকবে 2.5। ফিচার হিসেবে সামনে আপনি শুধুমাত্র HDR এর সাপোর্টটা পাবেন। ভিডিও করতে পারবেন সেলফি ক্যামেরাতে 4K 30 FPS। স্পিকার হিসেবে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে স্টেরিও স্পিকার, যেখানে আপনি এই ফোনটাতে 3.5 মিলিমিটারের যে জ্যাক, ইয়ারফোন বা হেডফোন যেটা বলেন না কেন, জ্যাকটা আপনি এই ফোনটাতে পাবেন না। আর ব্যাটারি হিসেবে যদি কথা বলা হয় তাহলে 5000 mAh ব্যাটারি আপনি এই ফোনটা থেকে পাবেন, যেখানে ফোনটার সাথে 68 ওয়াটের একটা চার্জার থাকবে, যেই চার্জার দিয়ে আপনি ফোনটাকে 50% চার্জ উঠাইতে পারবেন শুধুমাত্র 15 মিনিটের মধ্যে। এই হলো এই ফোনটার সাধারণ স্পেসিফিকেশন। মেইনলি প্রথমে আমি আর একটা কথা বলে দিতে চাই, সেটা হলো যে এই ফোনটা আমি কিন্তু ব্যবহার করিনি, এই ফোনটা আমি কিনেও নি। তবে যেহেতু নেটে প্রচুর পরিমাণে এই ফোনটা নিয়ে হাইপ চলতেছে, প্রচুর পরিমাণে মানুষ এটা কিনতে চাচ্ছে, আগ্রহ দেখাচ্ছে, যেই কারণে আমি এটা নিয়ে কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণে নেটে ঘাটাঘাটি করেছি, অনেকের রিভিউ দেখেছি। দেখার পরে আমি আমার পার্সোনাল যে ওপিনিয়নটা আছে সেটা শেয়ার করতে চাচ্ছি। ফোনটাতে যেহেতু সুপার কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, ফোনটার থিকনেস খুবই কম, 8.2 মিলিমিটার, এবং চওড়া একটু কম, লম্বা একটু বেশি, এবং পেছনের লেদার ব্যবহার করা হয়েছে, যে কারণে ফোনটা হাতে নেওয়ার পরে অসম্ভব লেভেলের একটা ফিলিংস আসে, একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। কিন্তু এর ক্যামেরা সেকশনে যখন আপনি ভিডিও করতে যাবেন তখন ফ্রেম রেটটা যেন ড্রপ করে, মনে হয় যেন ক্যামেরা কীরকম বেঁধে যাচ্ছে, এরকমটাই মনে হয়। আর যখন একটু ক্যামেরা নাড়াচাড়া করবেন তখন শ্যাডো এরিয়াগুলো একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়। আমি মনে করি 32,000 টাকা আপনি এরকম ক্যামেরা আশা করবেন না। যদি কোনো ন্যাচারাল পরিবেশ, যেমন ধরেন কোনো গাছের ছায়ায়, রোদের মধ্যে কোনো গাছের ছায়ায় যদি আপনি থাকেন, তখন সেক্ষেত্রে আপনার ছবিটা ভালো আসে। গেমিং পারফরমেন্স, এই ফোনটা থেকে আপনি যদি গেমিং পারফরমেন্সটা ভালো পেতে চান, পাবেন না। একটা নতুন ফোনে যতটা সাপোর্ট দেয়, কিছুদিন পুরাতন হয়ে গেলে সেই ফোনে ততটা সাপোর্ট দেয় না। এই ফোনটা দিয়ে আপনি যখন হাই কোয়ালিটিতে গেম খেলতে যাবেন তখন সামান্য একটু ল্যাকি ভাব পাওয়া যায়, যে কারণে 1 বছর পর ওই ফোনটা থেকে আরও বেশি ল্যাগিং পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স, মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে দেখা যায় যখন অনেকগুলো ট্যাব ওপেন করে রাখা হয় তখন
পেছনের যে ট্যাবগুলো আছে সেগুলোকে ছেড়ে দেয়, ঠিকঠাক র্যাম ম্যানেজমেন্টটা করতে পারে না, যেই কারণে 32,000 টাকায় এই ফোনটা কেনা আমার মনে হয় একদমই উচিত না। তারপরেও যাদের কাছে অনেক ভালো লেগেছে তারা কিনতে পারেন, কিনলে কিনতে পারেন, এটা তাদেরই ব্যক্তিগত মতামত। 32,000 টাকা যারা অনেক কষ্ট করে টাকা জমায়, যাদের জন্য টাকা অনেক কষ্টের টাকা, টাকা গোছানো আছে, অনেক কষ্ট করে টাকা জমায় একটা ফোন কিনতে চান, তারা এই ফোনটা কেনার আগে আরও কয়েকবার ভাববেন। তারপরে যদি মনে হয় যে না আমি ফোনটা কিনবো, আমার কেনা উচিত, তখন কিনবেন। যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।